আসসালামু আলাইকুম। লার্ন উইথ মেজবাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি দেখাইছিলাম কন্টাক্ট কোড অপারেশন নিয়ে। কন্টাক্ট অপারেশন নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা এসইও প্রপার্টি ব্যাকএন্ড কোড অপারেশন দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের ডাটাবেস নিয়ে কাজ করব, যেহেতু আমাদের ডাটাবেস ডিজাইনের মধ্যে আমরা সব লিখে রাখছি ফিল্ডগুলা, তো সেখান থেকে আমরা নিব। এখানে যদি স্ক্রল ডাউন করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পেজ অনুযায়ী আমাদের ইনাম টাইপের আমাদের পেজের নামগুলো বলে দিতে হবে এখানে। আর এখানে আমাদের যে ফিল্ডগুলো দিছি সেগুলো ফিল্ড আমাদেরকে লিখতে হবে। তো প্রথমে আমাদেরকে ডাটাবেসের জন্য আমাদের মডেল তৈরি করতে হবে, মাইগ্রেশন ফাইল তৈরি করতে হবে। তো আমরা একসাথে তৈরি করি। পিএইচপি আর্টিজান মেক মেক হচ্ছে মডেলের নাম আমরা কি দিব, এসইও প্রপার্টি এবং শেষে আমরা হচ্ছে -m দিলাম। এম দেওয়ার ফলে আমাদের আরেকটা ফাইল তৈরি হবে, যেটা হচ্ছে মাইগ্রেশন ফাইল। ওখানে আমরা ডাটাবেসের ফিল্ডগুলো বলে দিব। তো আমাদের তৈরি হয়ে গেল এখান থেকে। তো আমরা এখানে চলে যাচ্ছি। এই যে আমাদের এখানে এসইও প্রপার্টি। আমরা যেটা করবো, এখান থেকে আমাদের যে নতুন একটা ফাইল তৈরি হলো ডাটাবেস মাইগ্রেশনসের মধ্যে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এসইও প্রপার্টিস নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে এখানে মাইগ্রেশন ফাইলের। তো এখানে আমাদের পেজ কয়টা আছে সেটা আমাকে দেখতে হবে। তো পেজগুলা কেন দেখতে হবে, এখানে দেখেন পেজ আছে হোম, রিজুমি, প্রজেক্ট, কন্ট্যাক্ট। তো এই পেজ অনুযায়ী আমরা প্রত্যেকটা পেজের জন্য এসইও করব, সেটা আমাদেরকে পেজ নামটাকে এখানে বলে দিতে হবে। তো যেহেতু এই নাম ডাটা টাইপ নিব আর কি, এই জন্য। তো এখানে আমরা নিচ্ছি টেবল টেবল দেন হচ্ছে এটা হচ্ছে ইনাম হবে, ইনাম দেখেন ইনাম আমরা যদি ইনাম দেই, এখানে যদি ইনাম দেই, ইনাম দিছি। তো ইনামের মধ্যে আমাদের একটা হবে হচ্ছে নেম, ফিল্ডের নেম, আর একটা হবে অ্যারে। তো ফিল্ডের নেম কি হবে, পেজ নেম, আর একটা অ্যারের মধ্যে আমাদেরকে বলে দিতে হবে যে আমাদের কি নেম। তো আমাদের হোম পেজ হবে একটা, দেন হচ্ছে রিজুমি পেজ হবে, প্রজেক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ, এই চারটা আমাদের পেজ, তাই না? তো এই চারটা আমরা পেজ এখানে ফিল্ডের মধ্যে বলে দিলাম। দেন তারপর আমাদের কি করতে হবে, এরপরে আমাদের স্ট্রিং টাইপ নিয়ে আমরা এখন যদি দেখি আমাদের যে এখানে ডাটাবেস ডিজাইন আছে, সেখানে দেখেন টাইটেল আছে, টাইটেল দিলাম, টাইটেল দিব আমরা, এখানে টাইটেল দিব। তারপর আমরা এখানে একটু কপি পেস্ট করলাম, ডাবল করে নিলাম। দেন তারপরে আমাদের কি হবে, কিওয়ার্ডস হবে। দেন কিওয়ার্ডস হবে, এখানে কিওয়ার্ডস দিলাম। তো এখানে আমরা এখানে বলে দিতে পারি কয়টা ওয়ার্ড পর্যন্ত নিবে। তো এখানে আমরা টাইটেল দিব 50। দেন কিওয়ার্ড আমরা 500 দিলাম, 500 দিব, 500 দিব। দেন হচ্ছে আরেকটা টেক্সট টাইপের দিব, আর একটা কি ফিল্ড আছে আমাদের, ডিসক্রিপশন ফিল্ড। এর জন্য আমরা এটা একটু লেন্থটা বড় করার জন্য টেক্সট ডাটা টাইপটা আমরা এখানে সিলেক্ট করতেছি। দেন হচ্ছে আমাদের স্ট্রিং এর মধ্যে একটা কি আছে দেখেন, ওজি সাইট নেম আছে, দেন আর হচ্ছে ওজি ইউআরএল আছে, ওজি ইউআরএল, ওজি ইউআরএল আর কয়েকটা হয় দেখি। দেন ওজি টাইটেল, ওজি বলতে ওপেন গ্রাফ। দেন হচ্ছে ওজি ডিসক্রিপশন, ওজি ইউআরএল, ওজি ডিসক্রিপশন হবে। দেন হচ্ছে ওজি ইমেজ হবে, ওজি ইমেজ। এই কয়েকটা দিলে আমাদের কাজ হবে। দেন প্রথমে আমাদের কি নিলাম, পেজ নেম নিলাম, কোন পেজে আমরা এসইও করব সেটার জন্য ইনাম টাইপ দিলাম, আর এখানে পেজের নামগুলো বলে দিলাম। দেন তারপরে হবে টাইটেল বলে দিলাম, কিওয়ার্ড দিলাম, ডেসক্রিপশন দিলাম টেক্সট টাইপের, ডাটা টাইপের। দেন ওজি সাইট নেম আমাদের 100 দিচ্ছি, এখানে 100 ওয়ার্ড পর্যন্ত নিতে পারবে, 100। দেন হচ্ছে ওজি ইউআরএল, ওজি টাইটেল, ওজি ডিসক্রিপশন, ওজি ইমেজ। ওকে ফাইন। এখন আমরা যদি ডাটাবেস দেখি, আমাদের ডাটাবেসের নাম কি ছিল আমরা দেখি। লোকাল হোস্টে যা গেলাম, লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন। এখান থেকে আমাদের ছিল কি, পোর্টফোলিও ওয়াই নামে আমাদের এসইও নামে কোনো এখানে টেবিল নাই। তো আমরা যদি মাইগ্রেট করি এখন, তাহলে আমাদের
ডাটা টেবিলটা তৈরি হবে ওখানে। মাইগ্রেট করলাম, করার পর এখন যদি আমরা দেখি একটু স্ট্রাকচারে ক্লিক করলাম, দেখেন এসইও প্রপার্টিজ নামে একটা টেবিল এখানে দেখা যাচ্ছে। তো এখানে আমাদের নেমগুলো টাইপ সব কিছু এখানে স্ট্রাকচারে গেলে আমরা দেখতে পারবো। তো এখানে দেখেন ই নাম ডাটা টাইপের মধ্যে আমাদের পেজের যে নামগুলা সেগুলো এখানে দেখাচ্ছে। ওকে ফাইন। এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে কন্ট্রোলার তৈরি করে নিতে হবে। কন্ট্রোলার তৈরি করার জন্য আমাদের এখানে এখানে দেখেন চলে আছে পিএস পার্টিশন মেক কন্ট্রোলার। আমাদের ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে কন্ট্রোলার তৈরি করবো, এই জন্য ব্যাকএন্ড স্ল্যাশ দিয়ে আমাদের কন্ট্রোলার নেম হচ্ছে এসইও প্রপার্টি কন্ট্রোলার। দেন আমরা মডেলের সাথে বাইন্ড করে দিব হাইফেন মডেলের নাম হচ্ছে এসইও প্রপার্টি, দেন হাইফেন রিসোর্স। তো রিসোর্স দেওয়ার ফলে আমাদের কন্ট্রোলারটা এমনভাবে তৈরি হবে যেখানে আমাদের প্রিডিফাইন কিছু ফাংশন তৈরি হবে, ওই ফাংশনগুলোকে আমরা জাস্ট ব্যবহার করব। ওকে, এই জন্য আমরা হাইফেন রিসোর্স দিলাম, এন্টার দিলাম, দেন আমাদের কন্ট্রোলারটা তৈরি হয়ে গেল। এটা আমাদের এখন টেবিল দরকার নাই মাইগ্রেশন ফাইলের। অ্যাপ এসটিটিপি কন্ট্রোলার্স ব্যাকএন্ড, এখন আমরা এখানে দেখব এসইও প্রপার্টি, এই যে এসইও প্রপার্টি কন্ট্রোলার, এই যে আমাদের কন্ট্রোলারটা এখানে তৈরি হয়ে গেছে। দেন আমাদের কন্ট্রোলার যেহেতু রিসোর্স কন্ট্রোলার আমরা ব্যবহার করতেছি, সেজন্য আমাদের একটা রাউট লিখলেই হয়ে যাবে। তো আমরা একটা রাউট লিখবো, এটা রাউটটা কোথায় লিখবো, অবশ্যই আমাদেরকে এখানে যদি প্রোটেক্টেড আমাদের লগ ইন করার পরে আমরা রাউট ইউজ করতে পারবো, রাউটের ভিতরে প্রবেশ করতে পারবো। এই জন্য আমাদেরকে এই মিডলের ভিতরে লিখতে হবে রাউটটা। এখানে লিখি এসইও প্রপার্টি রাউট, এসইও প্রপার্টি রাউটস। ওকে, এখানে আমরা লিখি রাউট, যেহেতু আমাদের রিসোর্স হবে, এখানে আমরা লিখব জাস্ট হচ্ছে এসইও প্রপার্টিস, এসইও এখানে প্রপার্টিস এসইও প্রপার্টিস। দেন আমাদের এখানে কন্ট্রোলারটা এখানে বসাই দিতে হবে, কপি করে নিয়ে এসে এখানে বসাই দিব কন্ট্রোলারটা অ্যান্ড ক্লাস। ওকে ফাইন। তো এখানে দেখি আমাদের এই কন্ট্রোলারটা এখানে কি ইম্পোর্ট করা নাই। তো ইম্পোর্ট করার জন্য রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট ক্লাস করলেই হবে। ইম্পোর্ট ক্লাস, ইম্পোর্ট হয়ে গেছে, এই যে এসইও প্রপার্টি। তো ইম্পোর্ট না হলে আপনাদের এখানে লিখতে হবে, এইভাবে সেমভাবে লিখতে হবে। দেন হয়ে গেল এটা আমাদের। এরপরে আমাদের যেটা করতে হবে, এখানে ইন্ডেক্স ফাইল আমাদের তৈরি করতে হবে। ইন্ডেক্স আমরা রাউটগুলো যদি দেখতে চাই তাহলে আমাদের কী করতে হবে, রাউট লিস্ট হাইফেন নেম আমাদের কি, নেম আমাদের এই যে আমাদের যে ইউআরএলটা আছে প্রপার্টিস, এই প্রপার্টিসটা দিলেই কিন্তু আমাদের এই রাউটগুলো আমি দেখতে পারবো, রিসোর্স রাউটগুলো। তো এই যে প্রপার্টিস ইন্ডেক্স, এই প্রপার্টিস ইন্ডেক্সটাকে কপি করব, আপাতত এখানে থাক, কপি করলাম, কপি করে আমাদের এই সাইট নেমের মধ্যে বলে দিতে হবে। তো এখানে আমাদের ড্যাশবোর্ডে চলে গেলাম, এই এসইও প্রপার্টি এখানে ক্লিক করলে এখানে কিছু দেখাবে না। এই এসইও প্রপার্টির মধ্যে আমাদের ইন্ডেক্স রাউট বলে দিতে হবে। তো এখানে যদি আমরা দেখি, তা আমাদের এসইও প্রপার্টি, এই যে আমাদের এসইও প্রপার্টি এখানে আমাদের রাউটটা বলে দিতে হবে, রাউট, দেন হচ্ছে রাউটের মধ্যে রাউটের নেম। ওকে, এখন যদি আমরা এখানে রিলোড দিয়ে ক্লিক করি, এখানে দেখেন মাউস পয়েন্টার নিয়ে আসলে আমাদের ইউআরএলটা দেখাবে। এখানে এসইও প্রপার্টির মধ্যে ক্লিক করলে আমাদের একটা ব্ল্যাঙ্ক এরকম দেখাবে পেজ, যেহেতু আমরা কোনো কাজ করি নাই, পেজে কোনো কিছু লিখি নাই, এই জন্য এরকম সাদা দেখাচ্ছে। দেন আমাদের এখানে ইন্ডেক্স পেজের মধ্যে এলাম, কন্ট্রোলারে এসইও প্রপার্টিস, এই যে এসইও প্রপার্টিসের মধ্যে এই প্রপার্টিস ইন্ডেক্সের মধ্যে আমাদের এই যে এখানে এই ইন্ডেক্স ফাংশনের মধ্যে আমাদেরকে কোড লিখতে হবে। তো আমাদের মডেল নিয়ে কাজ করতে হবে। মডেলটা আমরা ওপেন করি, অ্যাপ মডেলস থেকে আমাদের কি ছিল, এসইও প্রপার্টি মডেল ছিল, এসইও প্রপার্টিটাকে আমরা কপি করব। তো এখানে আমাদের প্রোটেক্টেড গার্ডেড দিতে হবে, যেন আমরা স্টোর করতে পারি। প্রোটেক্টেড গার্ডেড এখানে একটা অ্যারে ফাঁকা অ্যারে দেব, প্রোটেক্টেড গার্ডেড। ওকে, দেন হচ্ছে এখানে আমাদেরকে যেটা এসইও প্রপার্টি এটাকে কপি করলাম, মডেলটাকে কপি করে আমাদের এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে অল সবগুলো ডাটা আমরা নিয়ে আসবো, এখানে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছি, একটা ভেরিয়েবল অল এসইও প্রপার্টিস একটা ভেরিয়েবল রাখি, এসইও প্রপার্টিস। দেন এসইও প্রপার্টিসের মধ্যে এখানে স্টোর করে রাখলাম ভেরিয়েবলের মধ্যে, এসইও প্রপার্টি না দিয়ে এসইও প্রপার্টিস হবে, টিআইএস প্রপার্টিস, এসইও প্রপার্টি, যেহেতু আমাদের সবগুলো ডাটা এখানে চলে আসবে। ওকে, দেন হচ্ছে এখন রিটার্ন ভিউ
ভিউ পেজের মধ্যে এখানে আমরা একটা পেজের নাম দিব, লোকেশন আমাদের কি হবে, আমরা এখন রিসোর্সেস ভিউ থেকে আমাদের ব্যাকএন্ডের মধ্যে যে পেজেসের মধ্যে একটা ফোল্ডার তৈরি করে নিব। দেন তারপর আগেই আমরা এখানে লিখি, ওকে লিখি, দেন হচ্ছে ব্যাকএন্ড হবে ব্যাকএন্ড ডট পেজেস ডট এসইও প্রপার্টিস, এসইও প্রপার্টি না দিয়ে এসইও প্রপার্টি দিলাম ডট ইন্ডেক্স আমাদের ফাইল। যেহেতু আমরা পেজের মধ্যে আসি, এখন এই ফোল্ডারটা তৈরি করে নিতে হবে এসইও প্রপার্টি, দেন হচ্ছে এটা ফোল্ডার একটা তৈরি করে নিলাম এসইও প্রপার্টি, দেন হচ্ছে আমাদের একটা ফাইল তৈরি করে নিতে হবে ইন্ডেক্স ফাইল। এখানে যে কোনো ফাইলের যে নামে দিব সেই নামে একটা ফাইল তৈরি করে নিতে হবে index.blade.php। ওকে, এখন এখানে কিছুই নাই, আমাদেরকে কি করতে হবে, আমাদের এখানে দেখেন আমাদের লেআউটটাকে নিতে হবে, এই যে এখানে সাইড বার হেডার এগুলোকে আমাদের দরকার আছে, কমন পার্ট যেগুলো, তো এইখানে ওগুলাকে কপি করে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, এখান থেকে আমাদের সবগুলো বসাই দিব, অ্যান্ড সেকশন করে দিতে হবে, অ্যান্ড সেকশন। ওকে, এখান থেকে আমাদের টাইটেল কি দেব, এখানে এসইও প্রপার্টি জাস্ট এসইও প্রপার্টি দিলাম। এখানে কন্টেন্টের মধ্যে কিছু নাই আপাতত। এখন যদি আমরা এখানে রিলোড দেওয়ার পরে ক্লিক করি, তাহলে আমাদের এই এখানে সাইড বার, টপ ন্যাপ এগুলো সব আসতেছে আমাদের এখানে। তো এখন যেটা করতে হবে, এখান থেকে আমাদের যে ফন্ট ইন্ট যে প্রোভাইড করছিলাম, ওই ফন্ট ইন্টের মধ্যে এসইও প্রপার্টি নামে আমাদের একটা ফাইল আছে। দেখেন আমরা যদি এখন দেখি এসইও প্রপার্টি, এই যে এসইও প্রপার্টি নামে একটা ফাইল আছে, ওই ফাইলটাকে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করলাম। করার পর আমাদের যে কমন পার্টের পর আমাদের যে এখানে আমরা মেইন আছে, মেইন সেকশন, এই মেইন সেকশনের ভিতরে যা কিছু আছে আমরা কপি করে নিয়ে যাব। এখানে কপি করলাম, করার পর ইন্ডেক্স পেজের মধ্যে এখানে বসাই দিব জাস্ট। ওকে, এখানে এখন একটু গোছানো, রাইট বাটন ক্লিক করে জাস্ট আমরা ফরম্যাট করে নিলাম। এখন যদি আমরা রিলোড দেই, তাহলে আমরা এইরকম দেখতে পারবো। তো এখানে ইমেজ যা আছে সব আমরা উঠাই ফেলবো, যেহেতু আমরা এখানে কাজ করব। এখন আমাদের ডাটাবেস থেকে যেগুলো আছে ওগুলো বসাই দিব। বসাই দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে যে কম্প্যাক্ট মেথডের মাধ্যমে এই যে আমার এসইও প্রপার্টিটাকে পাঠিয়ে দিতে হবে, বা এর মাধ্যমে যেটা করেন। কম্প্যাক্ট মেথডের মাধ্যমে আমি পাঠিয়ে দিলাম এসইও প্রপার্টিস, এটাকে কপি করলাম, করার পর ইন্ডেক্স পেজে যাব। ইন্ডেক্স পেজে এটা কেটে দিচ্ছি। ইন্ডেক্স পেজে যাওয়ার পর আমাদের যে এখানে দেখেন, এখানে টেবিলের মধ্যে হেডের মধ্যে বডির মধ্যে যে টিআর আছে, এই টিআরটার মধ্যে আমরা কাজ করে নেব। এখানে টিআরের মধ্যে কাজ করে নেব। এখানে দেখেন সব কিছু বলে দেওয়া আছে, সিরিয়াল নাম্বার, ওজি, ইমেজ, পেজ নেম, টাইটেল, কিওয়ার্ড, ডিসক্রিপশন, ওজি, সাইট নেম, ইউআরএল, টাইটেল, ডিসক্রিপশন, অ্যাকশন। তো এগুলো আমাদের বসাই দিতে হবে। এই জন্য ফরেস্ট করি, ফরেস্টের মধ্যে আমরা ভেরিয়েবলটাকে বসাই দিলাম, যেটা আমাদের ব্যাকএন্ড থেকে আসছে। দেন এখানে একটা সিঙ্গেল হবে এসইও প্রপার্টি, এই এসইও প্রপার্টিটা আমরা এখানে ইন ফরেস্টটাকে শেষে বসাই দিচ্ছি, টিআর স্টার্ট, টিআর এন্ডের মধ্যে শেষে বসাই দিচ্ছি। এখন যদি আমরা এখানে একটু কপি করলাম, আর এটাকে আমরা একটু সরাই দিচ্ছি, রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট করে নিচ্ছি, যেটা একটু ফরম্যাট হয়। এখন যদি আমরা ইমেজটা বসাই, ইমেজটা আমাদের ফিল্ড নেম কি ছিল আমরা একটু দেখি। ফিল্ড নেম, ডাটাবেজের মধ্যে যদি ফিল্ড নেম দেখি, পেজ নেম, তারপরে আমাদের টাইটেল, ডিসক্রিপশন, তো ওজি ইমেজ। তো আমরা এখান থেকে বসাই দিচ্ছি, এখানে আমাদের ইমেজটা বসবে, ইমেজ অ্যাসেট, এসইও প্রপার্টি, ভিউ থেকে ওয়ার্ড র্যাপ করলাম, পেজে আমরা বসাই দেই। দেন এখানে আমাদের কি হবে, পেজ নেম, এখানে আমাদের নেমের জায়গায় পেজ নেম বসাই দিলাম। দেন হচ্ছে টাইটেলের জায়গায় আমরা টাইটেল বসাই দিব, টাইটেলের জায়গায় টাইটেল বসাই দিলাম। দেন হচ্ছে কিওয়ার্ডসের জায়গায় কিওয়ার্ডস বসাই দিব। দেন হচ্ছে ডেসক্রিপশন,
ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনের মধ্যে ডেসক্রিপশন বসানো, এটাকে কপি করলাম, এরপরে এটাকে বসাই দেব, এখানে হবে ডেসক্রিপশন। ডেসক্রিপশন কপি করলাম, জাস্ট এখানে ডেসক্রিপশন বসাই দিব। দেন হচ্ছে এখানে ওজি সাইট নেম, এখানে হবে ওজি সাইট নেম, এখান থেকে ওজি সাইট নেম বসাই দিব। তারপরে এখানে ওজি ইউআরএল, ওজি ইউআরএল, তো ওজি ইউআরএলটা বসাই দিই, এগুলোকে সবগুলোকে বসাই দিই। ওজি ইউআরএল, ওজি টাইটেল, ওজি ডেসক্রিপশন, এখান থেকে আমরা ওজি ইউআরএল, ওজি ইউআরএল বসাই দিলাম। দেন হচ্ছে ওজি টাইটেল, ওজি টাইটেল বসাই দিলাম, ওজি ডেসক্রিপশন, ওকে ডান। ওজি ডেসক্রিপশন সবগুলো বসাই দিলাম। এখন যদি আমরা দেখি, আর এখানে যদি ইমেজ না থাকে তাহলে আমাদের কি করতে হবে? ইমেজ না থাকলে ফাঁকা। ওকে, দেখি আমরা এখন যদি দেখি এখানে ব্যাকএন্ডে গিয়ে রিলোড দেই, এই যে এরকম কোনো ডাটা নাই, এই জন্য এখানে ফাঁকা। তো এখন দেখি আমাদের একটা ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট করার জন্য আমাদের যে রাউট আছে এখানে তো ক্লিক করতে হবে, তাই না? এই যে এখানে আমাদের একটা বাটন আছে, একটু দেখাই, ক্রিয়েট বাটন, এই যে ক্রিয়েট এসইও প্রপার্টি। তো ক্রিয়েট এসইও প্রপার্টি বাটনের মধ্যে ক্লিক করলে আমাদের ক্রিয়েট পেজে চলে যাবে। তো ক্রিয়েট পেজটা আমরা কোথায় পাবো? এখানে আমাদের রাউটের মধ্যে দেখি, এই যে আমাদের এসইও প্রপার্টি ক্রিয়েট, এই যে এসইও প্রপার্টি ক্রিয়েট, এসইও প্রপার্টি ক্রিয়েটটাকে কপি করলাম, করার পর এখানে বসাই দিব রাউটের মধ্যে বসাই দিব, জাস্ট এখানে বসাই দিলাম। দেওয়ার পর এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে একটা সাদা পেজ ওপেন হবে, এই যে এরকম সাদা পেজ একটা ওপেন হচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে, এই কন্ট্রোলার চলে গেলাম, ক্রিয়েট পেজের মধ্যে এখানে ক্রিয়েট বলে দিতে হবে, কারণ আমরা এখানে দেখেন ব্যাকএন্ড এসইও প্রপার্টি কন্ট্রোলার, এখানে ক্রিয়েট ফাংশন, এই জন্য ক্রিয়েট ফাংশনের মধ্যে যাবে যদি আমরা ক্রিয়েটের এটাকে বলে দিই। তো এখন যদি আমরা এখানে পেজের নাম বলে দিতে হবে রিটার্ন ভিউ, ভিউয়ের মধ্যে আমাদের এখানে বলে দিতে হবে ব্যাকএন্ড ইএনডি ডট পেজেস ডট এসইও প্রপার্টি, এসইও প্রপার্টি, দেন হচ্ছে ক্রিয়েট। ওকে ডান। এখন আমাদেরকে ক্রিয়েট পেজটা তৈরি করে নিতে হবে। ক্রিয়েট পেজ আমরা কোথায় থেকে তৈরি করব? এখানে যেটা ইন্ডেক্স পেজ আছে সেখানে। তো ইন্ডেক্স পেজ কোথায় আছে? আমাদের এসইও প্রপার্টি ফোল্ডারের মধ্যে আছে, এই যে এখানে ডট ব্লেড ডট পিএসপি এখানে। তো আগের মতো এখানে আমাদের সাইড বার যে লেআউট আছে, লেআউটটাকে এখানে বলে দিতে হবে অ্যান্ড সেকশন করলাম, অ্যান্ড সেকশন। ওকে, এখন যদি আমরা এখানে একটু রিলোড দেই তাহলে এইভাবে দেখতে পারবো। তো আমাদেরকে এখানে যে আমাদের ফ্রন্ট এন্ড আছে, পোর্টফোলিও ব্যাক এন্ড টেমপ্লেট আছে, এই টেমপ্লেটের মধ্যে একটা পেজ আছে এসইও প্রপার্টি ক্রিয়েট। এটাকে ওপেন করব। ওপেন করার পর মেইন যে সেকশন আছে এখানে মেইন, ওর ভিতরের মধ্যে যা লেখা আছে সবগুলোকে আমরা কপি করে নিয়ে যাব। কপি করলাম, কপি করার পর আমাদের এখানে ক্রিয়েট পেজের মধ্যে বসাই দিতে হবে। এখানে ফরম্যাট ডকুমেন্ট করে নিচ্ছি, ফরম্যাট ডকুমেন্ট। এখানে যদি রিলোড দেই তাহলে আমরা এখানে পেজটা দেখতে পারবো। এখানে ব্যাক বাটনে ক্লিক করলে আমাদের ইন্ডেক্স পেজে চলে যাবে। তো এর জন্য আমাদেরকে রাউটটা নিয়ে আসতে হবে। রাউট আমাদের কী হবে? এসইও প্রপার্টি ডট ইন্ডেক্স, এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ব্যাক বাটন কোথায়? এই যে এখানে রাউটটা বলে দিতে হবে, রাউট, দেন হচ্ছে রাউটের মধ্যে এখানে বলে দিলাম। এরপরে যদি আমরা রিলোড দিয়ে ক্লিক করি তাহলে এখানে চলে যাচ্ছে ইন্ডেক্স পেজের মধ্যে। তো এখানে আমাদের যেটা করতে হবে সবগুলো নিয়ে কাজ করতে হবে। ডেসক্রিপশনের মধ্যে কিছু লেখা আছে নাকি দেখি, হ্যাঁ লেখা আছে। আমরা লিখবো না, এখানে ভ্যালুর মধ্যে জাস্ট বসাই দিব, এটা দরকার নাই। এসইও প্রপার্টি এখন করে দরকার নাই, ক্রিয়েট পেজ দরকার আছে। ক্রিয়েট পেজের মধ্যে আমাদের ডেসক্রিপশন, তো একটু ভিউ থেকে ওয়ার্ড আপ করে নিচ্ছি যেন আমাদের স্ক্রিনের মধ্যে দেখায়। দেন এখান থেকে আমাদের ডেসক্রিপশন, তো ডেসক্রিপশন এখানে দিব না, ডেসক্রিপশন দিব ভ্যালুর মধ্যে, ভ্যালু ভ্যালু সরি ভ্যালু ভ্যালু ভ্যালুর মধ্যে বলে দিব জাস্ট এখানে ডেসক্রিপশন। এখন যদি আমরা দেখি এই যে এরকম, না এখানে ভ্যালুর মধ্যে দেওয়ার দরকার নেই কিছু, আপাতত আমরা ভ্যালুর মধ্যে কিছু দিব না। ভ্যালুর মধ্যে এটা দিলে হবে না, টেক্সট এর মধ্যে এখানে মাঝখানে দিতে হবে। তো আপাতত আমরা কিছু দিচ্ছি না এখানে।
তো আমরা চাইলে এখানে সবগুলো যেহেতু ফিল্ডে ফিল আপ করতে হবে, এখানে সবগুলাতে আমরা হচ্ছে এখানে একটু কাজ করে নেব। সে প্রপার্টি স্টোরের মধ্যে কাজ করতে হবে। তো স্টোরের মধ্যে ডাটা দিলেই যেন চলে আসে। তো এর জন্য আমাদেরকে এখান থেকে স্টোর যে রাউট আছে এটাকে কপি করলাম। কপি করার পর এখানে ফর্ম ডাটা যেহেতু পাঠাবো, ফর্ম কোথায় আছে আমাদের এই ফর্মে 100টার মধ্যে রাউটটা বলে দিতে হবে, রাউটের নাম। ওকে, বলে দিলাম। দেন এখানে অবশ্যই ইঙ্ক টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা দিতে হবে, নাহলে ডাটা যাবে না ফাইল যেহেতু আমরা আপলোড করতেছি। এখানে অবশ্যই CSRF টোকেন পাঠাইতে হবে, এই জন্য c.l.csrf দিতে হবে, CSRF দিয়ে দিলাম। দেন এখন যদি আমরা এখানে ফাংশনের মধ্যে আমাদের ডিডি করে দেখি, ডিডি রিকোয়েস্ট অল সবগুলো আমরা রিকোয়েস্টকে এখানে দেখতেছি। এখন যদি আমরা এখান থেকে সিলেক্ট করি হোম পেজ, দেন হচ্ছে এখানে সবগুলো সব কিছু দিয়ে দিলাম। এখানে একটা ইমেজও দিব, ইমেজ যেহেতু আমাদের ইমেজ মেবি তৈরি করা নাই, তারপর আমরা দেখি কি ইমেজ আছে আমাদের। ইমেজ যে কোনো একটা কিছু দিতে পারি, এখানে আমাদের ইমেজ যেহেতু স্ক্রিনশট দরকার নাই, এটা স্ক্রিনশট দিলাম। দেওয়ার পরে যদি আমরা সেভ বাটনে ক্লিক করি, এখানে ডাটা সব চলে আসতেছে, টোকেন আসতেছে, আমাদের পেজের নাম আসতেছে, টাইটেল আসতেছে, কিওয়ার্ড আসতেছে, ডিসক্রিপশন আসতেছে, ওজি টাইটেল, ইউআরএল, টাইটেল, ডিসক্রিপশন, ইমেজ। তো এখন আমাদের যেগুলো আছে এগুলো দিয়ে আমাদের কাজ করতে হবে, স্টোর করতে হবে। এটা অফ করে দিলাম। দেওয়ার পর আমাদের প্রথমে আমাদের ভ্যালিডেশন করতে হবে। ভ্যালিডেশন যেহেতু আমাদের সবগুলো রিকোয়ার্ড ফিল্ড, এই জন্য আমাদের ভ্যালিডেশন করতে হবে। ভ্যালিডেটেড ইকুয়াল আমাদের রিকোয়েস্ট ভ্যালিডেটের মধ্যে এখানে একটু সেমিকোলন বসাই দেই। ভ্যালিডেটের মধ্যে আমাদের রিকোয়েস্টেড যে নেমগুলো আছে ওগুলো বলে দিতে হবে। এখানে আমরা কপি করে নিয়ে যাই, পেজ নেম দিলাম কি, এখন ভ্যালু হবে রিকোয়ার্ড, এখানে আমাদের রিকোয়ার্ড হবে, এটা রিকোয়ার্ড। দেন হবে হচ্ছে টাইটেল, এরকম দেখেন এখানে লেখা আছে আমাদের, টাইটেল আছে। দেন কিওয়ার্ড হবে, এখানে কিওয়ার্ডস দেখে কিওয়ার্ডস হবে, রিকোয়ার্ড। এগুলো আমরা বলে দিব, জাস্ট আমরা এখন লিখি আগে ডেসক্রিপশন, তারপর ওজি সাইট নেম, এখানে সবগুলো দেখি, ওজি সাইট নেম, দেন ওজি ইউআরএল, সাইট নেমের পরে ইউআরএল পর আছে টাইটেল, ওজি টাইটেল বসাই দিলাম। দেন ওজি ডিসক্রিপশন আছে, আর ওজি ইমেজ আছে, ওজি ইমেজটাও এখানে বসাই দেই, ওজি ইমেজ। তো এখন আমরা এই রুলগুলো লিখি যে আমরা কোনটাতে কি দিব। তো আমরা এখানে বলে দেই অর, এখানে পাইপলাইনের মতো যে চিহ্ন, এটা দিয়ে অর বোঝায়। ইন দিলাম, ইনের মধ্যে আমাদের কি হইতে পারে, হোম হইতে পারে, পেজের নামগুলো দিচ্ছে আর কি, অ্যাবাউট হতে পারে, কন্ট্যাক্ট হতে পারে, রিজুমি হতে পারে, হচ্ছে প্রজেক্টস হতে পারে, প্রজেক্টস হতে পারে। এখানে কন্ট্যাক্ট আমরা শেষে দিচ্ছি, এক জায়গায় দিলে হয়, কোনো সমস্যা নাই। তারপর আমরা দিচ্ছি পেজ সিরিয়াল অনুযায়ী, যেহেতু আমাদের এখানে যদি আমরা মাইগ্রেশন ফাইলের মধ্যে যাই তাহলে এইগুলো আমরা পেজ নেমটা এখানে বলে দিছি। ডাটাবেস মাইগ্রেশনস শেষে গিয়ে আমাদের যে এই যে আমাদের পেজ নেমগুলো হোম, রিজুমি, প্রজেক্ট, কন্ট্যাক্ট। তো এই যে আমাদের নেমগুলো দিচ্ছি, এখানে আমরা ওই রুলের মধ্যে এখানে বলে দিচ্ছি যে যদি আমাদের একটা পেজ নাতে একটা নিতে হবে, যে কোনো একটা পেজের নাম অবশ্যই এখানে নিতে হবে। হোম, অ্যাবাউট কি আছে, অ্যাবাউট মেবি নাই, দেখি আমরা হোম পেজের মধ্যে, এখানে তো অ্যাবাউট নাই, তাহলে আমার অ্যাবাউট দেওয়ার দরকার নাই, অ্যাবাউট বাদ। অ্যান্ড রিজুমি, প্রজেক্ট, কন্ট্যাক্ট, ওকে। এরপরে আমরা টাইটেল কী করবো, রিকোয়ার্ড করবো। টাইটেলটা অবশ্যই স্ট্রিং হবে, আমরা এই জন্য স্ট্রিং দিলাম। অর আমাদের কি হইতে পারে, ম্যাক্স সর্বোচ্চ আমাদের 50 নিবে, 50 ওয়ার্ড।
দেন নীলা দিলাম। তারপরটা কি হবে, রিকোয়ার্ড হবে, রিকোয়ার্ড স্ট্রিং। এখানে আমরা যদি ডাটাবেসের মধ্যে দেখি, ডাটাবেসটা কোথায় রাখলাম, এই যেখানে ডাটাবেসের মধ্যে এখানে কিন্তু এখানে বলে দিছি যে আমাদের কিওয়ার্ডের লেন্থ কতটুকু হবে। এই লেন্থগুলো আমরা এখানে রুলের মধ্যে লিখতেছি, ভ্যালিডেশনের মধ্যে, যাতে করে আমাদের অতটুকুই যেন হয়, ওর থেকে যেন বেশি যেন না হয়। এই জন্য রিকোয়ার্ড স্ট্রিং ম্যাক্স হচ্ছে 500। আর ডেসক্রিপশন হচ্ছে ওরকম ডেসক্রিপশন শুধুমাত্র স্ট্রিং দিব, স্ট্রিং স্ট্রিং দিলাম। ওজি সাইট নেম এটাও স্ট্রিং হবে, স্ট্রিং। আর এখানে ম্যাক্স হবে 100। আর ওজি ইউআরএল হইতে পারে অনেকগুলা, তো আমরা এখানে ইউআরএল রুলটাও দিব, ইউআরএল, তো এটা ইউআরএল হবে। দেন এরপরে আমরা ওজি টাইটেলের মধ্যে স্ট্রিং দিব, স্ট্রিং। আর এখানে সর্বোচ্চ ম্যাক্স হচ্ছে 255 দিতে পারে। দেখি আমরা এখানে কি লিখছি, ওজি টাইটেলের কোনো লেন্থ দেয় নাই, এখানে 255 পর্যন্ত নিতে পারবে, ডিফল্ট যেটা আছে ওইটাই। আর এটা ওজি ডিসক্রিপশন, টাইটেল ডিসক্রিপশন, ওজি টাইটেল এখানে ওজি, এইটা বেশি হয়ে গেছে। আমরা এখানে দেখি একটু নেমটাকে কি দিচ্ছি আমরা, ওজি ডেসক্রিপশন হবে, এটা বড় হয়ে গেছে। ওজি ডেসক্রিপশনের মধ্যে রিকোয়ার্ড হবে, আর এখানে ম্যাক্স হবে, স্ট্রিং হবে, স্ট্রিং আর ম্যাক্স 255। আর আমাদের হচ্ছে ইমেজের রুলটা কি হবে, এটা হচ্ছে অবশ্যই রিকোয়ার্ড হবে আমাদের মিমস বলে দিতে হবে, ইমেজ বললাম। তারপরে মিমস মধ্যে আমরা কি কি ইমেজ নিতে পারবে সেগুলো এখানে বলে দিতে পারি, জেপিজি, পিএনজি, জেপিজি, তারপর গিফ না দরকার নাই, এসভিজিরও দরকার নাই, জাস্ট আমরা এখানে এসভিজির জায়গায় ওএপি দেব, ওএপি। ওকে, এই ফরম্যাটে আমরা ইমেজ আপলোড দিতে পারবো, রুল লিখলাম। আর এখানে আমরা ম্যাক্স কতটুকু লেন্থ নিয়ে সেই ইমেজটা আপলোড হবে সেটা দরকার নেই আপাতত। এখন আমরা ইমেজের জন্য একটু কাজ করব, ইফ কন্ডিশন দিলাম, ইফ যদি রিকোয়েস্ট হ্যাজ ফাইল আমাদের এটা কি হবে, ওজি ইমেজ হবে। যদি হয় তাহলে আমাদেরকে ফাইলটা একটা ভেরিয়েবল নিব, ফাইল রিকোয়েস্ট হবে ফাইলের নাম হচ্ছে ওজি ইমেজ, এটা দিলাম। দেন এরপরে ফাইলের নেমটাকে বলে দেব ফাইল নেম টাইম ডট দিয়ে আমরা এখানে ডট দিব, টাইমটা শুধুমাত্র টাইম স্ট্যাম্প গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশনটা নিব, এক্সটেনশন নেব। তারপর আমরা মুভ করব, ফাইলটাকে আপলোড করব, ফাইল মুভ পাবলিক পাথ ইমেজেস। তো এখানে আমরা পাথ, আমাদের আপলোডেড ফোল্ডার আছে পাবলিকের মধ্যে, দেখি আমরা পাবলিক আপলোড ফোল্ডার নাই, যদিও নাই আমরা এখানে তৈরি করে নিব একটা আপলোড ফোল্ডার, আপলোডস নামে, আপলোডস এসইও। তো এই ফোল্ডারের মধ্যে যাবে আমাদের ইমেজটা, ফাইল নেমটাকে বলে দিলাম। দেন ভ্যালিডেটেড মধ্যে আমাদের কি আছে, ওজি ইমেজ আছে, ওজি ইমেজের মধ্যে ফাইল নেমটা এখানে ফাইল নেম বলে দিলাম। আর এখানে অবশ্যই বলে দিতে হবে আমাদেরকে, যে এখানে বলে দেই, ডট দিলাম। এখানে আমাদের এই যে আপলোডস ফোল্ডার, এসইও ফোল্ডার, এখানে যাবে আপলোড এসইও, এখানে আমরা বলে দিব স্ল্যাশ দিয়ে এসইও আপলোডস ফোল্ডার, তারপর এসইও ফোল্ডার, এর ভিতরে আমাদের ফাইলটা আপলোড হবে। ফাইল আপলোড করলাম, আপলোড করার পর এখন আমাদের কি হবে, আমাদের মডেল আছে, এই মডেলটার মধ্যে ডাটাগুলো নিয়ে যেতে হবে, ক্রিয়েট করলাম, ভ্যালিডেটেড দিলেও হবে, অথবা রিকোয়েস্ট অল দিলেও হবে। তো আমি ভ্যালিডেটেড যে ডাটাগুলো এখানে পাস করব, রিডাইরেক্ট রাউট, আমাদের কোন রাউটে যাবে আমাদের এখানে বলে দিতে হবে। তো অবশ্যই আমাদের ইন্ডেক্স পেজের মধ্যে যাবে, ইন্ডেক্স পেজের আমাদের রাউট কি ছিল আমরা একটু দেখি, প্রপার্টিস
ইন্ডেক্স, প্রপার্টিস ইন্ডেক্স, ঠিক আছে, প্রপার্টিস ইন্ডেক্সের মধ্যে যাবে, প্রপার্টি ইন্ডেক্স। তো এইটা যাবে। তো যাওয়ার আগে আমাদের একটা মেসেজ দেওয়া যায়, ফ্ল্যাশ মেসেজ, যেগুলো আমরা আগে দেখেছি। ফ্ল্যাশ ফ্ল্যাশ মেসেজ যাবে, ফ্ল্যাশ সাকসেস এসইও প্রপার্টি ক্রিয়েটেড সাকসেসফুলি, এটা। তো আমরা এখানে সাকসেস একটা মেসেজ দিয়ে দিলাম। এখন যদি আমরা দেখি, তৈরি করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। যেহেতু আমাদের নেম টেমগুলো দেওয়া আছে, তো এখন একটা বিষয় এখানে লিখতে হবে যে আমরা কিন্তু এখানে এই যে আমাদের এখানে রুলগুলো লিখছি, তো এই রুলগুলো আমাদের কোথায় দেখাইতে হবে, তাই না? তো দেখাইতে গেলে এখানে আমাদেরকে অবশ্যই এখানে এখানে দেখা দিতে হবে আমাদের যে ইররগুলো এখানে ধরে ধরে এখানে দেখা দিতে হবে। তো এখানে ক্লাসের মধ্যে অবশ্যই বলে দিতে হবে @ইরর, ইরর। এখানে ইররের নাম কি হবে? তো ইররের নাম পেজ নেমের যেটা আছে আমাদের নেমের মধ্যে সেটা দিতে দিব ইজ ইনভ্যালিড, ইজ ইনভ্যালিড। এটা যদি ইনভ্যালিড হয় দিলাম, যদি এখানে বলে দিলাম, এখানে ফোল্ড করে নিচ্ছি, টগল ফোল্ড করে নিচ্ছি যাতে আমরা এই ক্লাসের নেমগুলো দেখতে পারি। এইটা দিলাম, দেওয়ার পর আমরা এখানে অবশ্যই শেষে গিয়ে আমরা এখানে আমরা লিখব পেজ নেম টেক্সট ডেঞ্জার মেসেজ। তো আমরা দেখি এখানে সিলেক্ট করা আছে কিনা, একটু ব্যাক করি, আমাদের একটু দেই, যাতে আমরা ক্লিক করি, তাহলে এখানে আমাদের এই যে নাম আসতেছে, দ্য পেজ নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড। তো এই রিকোয়ার্ড এখানে দেখাচ্ছে, এটা আমরা চাচ্ছিলাম। তো আমরা যদি হোম দেই তাহলে আর রিকোয়ার্ড দেখাবে না, দেখি দেখাচ্ছে না। তো এখানে দেখাচ্ছে না, ওইগুলো আমাদেরকে অবশ্যই দেখতে হবে। বাকিগুলো করে নেই, এখানে আমাদের এক লাইনে করে নেই। ওকে, ডান, এক লাইনে করে নিলাম। এখন যেটা করতে হবে, এখান থেকে আমাদের ভ্যালুর মধ্যে ভ্যালুর এই ওল্ড ডাটা এখানে ধরতে হবে। ওল্ড ডাটা এখানে দরকার নেই, ওল্ড ডাটা ধরি। ওএলডি ওল্ডের মধ্যে আমাদের পেজের নামটা বলে দিতে হবে, পেজ নেম, এখানে পেজ নেম বললাম, অ্যান্ড ইকুয়াল যদি হোম হয় তাহলে সিলেক্ট করবে। যদি হোম হয় তাহলে কি করবে, তাহলে সিলেক্টেড নাহলে ফাঁকা থাকবে। তো সব ক্ষেত্রে এখানে এইভাবে হবে। কপি করলাম, করার পর এখান থেকে সব ক্ষেত্রে যেতে হবে, এই জন্য এগুলোতে মাল্টিপল সিলেক্ট করে এখানে বসাই দিলাম। এখন হচ্ছে আমাদের এটা হবে রিজুমি পেজ, কপি করে এখানে বসাই দিলাম রিজুমি। যদি প্রজেক্টস হয় তাহলে প্রজেক্টটা সিলেক্ট করবে, যদি কন্ট্যাক্ট হয় তাহলে কন্ট্যাক্টটা সিলেক্ট করবে। ওকে, ডান। এখন যদি আমরা ক্লিক করি, তাহলে হচ্ছে আমরা যদি সেভ প্রপার্টি ক্লিক করি তাহলে এরকম দেখাচ্ছে। এখন যদি আমরা রিজুমি ক্লিক করে আমরা সেভ করি তাহলে এই রিজুমি সিলেক্ট থাকতেছে। তো এটা আমরা চাচ্ছিলাম, সেটাই হয়েছে। তো এরপরে আমরা এই বাকিগুলোতে ইররগুলো শো করাই। এখান থেকে আমাদের ইরর শো করাইতে হবে, ইরর নেম হবে আমাদের, এই যেখানে নেম দেওয়া আছে টাইটেল ইজ ইনভ্যালিড, এখানে ইজ ইনভ্যালিড, দেন টু। আর এখান থেকে আমাদের মেসেজটা শো করাবো, কোথায় মেসেজটা শো করাবো, এর নিচে, এই যে আমাদের মেসেজটা শো হয়েছে। দেন এখানে কপি করে নিব, এটাকে একটু কপি করে নেই। কপি করে নেওয়ার পর এখান থেকে আমাদের ইনপুটের মধ্যে আমাদের যে এই যেখানে বসাই দিতে হবে ইজ ইনভ্যালিড, এখানে অবশ্যই কিওয়ার্ডস হবে, কিওয়ার্ডস বসাই দিলাম। আর এখান থেকে অবশ্যই আমাদের মেসেজটা হবে এখানে কিওয়ার্ডস। ওকে, দেন আগের মতো এখানে কপি করব, যেহেতু সবগুলোতে হবে এখানে সবগুলোতে বসাই দিই। ডেসক্রিপশন, এখানে নেম হবে ডেসক্রিপশন, আর এখানে অবশ্যই মেসেজটা শো করে দিতে হবে ডেসক্রিপশন। এটাকে কপি করি, দেন এটা দরকার নাই, এটা জাস্ট এমনি দিছি। তারপর আমাদের কি আছে, ওজি সাইট নেম, এখানে বসাই দিই ওজি সাইট নেম।
সাইট নেম, এখান থেকে আমরা পরেরটাতে বসাই দেই। ওজি সাইট নেমের মেসেজ দেখাবে, আর এখানে হচ্ছে ওজি ইউআরএল, ওজি ইউআরএল মেসেজ দেখাবে, ওজি ইউআরএল। এখানে আমাদের হবে ওজি টাইটেল, ওজি টাইটেল এখানে বসাই দিই, ওজি টাইটেল। দেন আরেকটা আছে ওজি ডিসক্রিপশন, এখানে ক্লাসের মধ্যে বলে দিতে হবে ওজি ডিসক্রিপশন, ওজি ডিসক্রিপশন, ওজি টাইটেল। ওকে, এখানে মেসেজটা শো করাই, সরি, এই যে এটাকে কপি করব, কপি করে জাস্ট আমাদের এখানে ওই যে ডিসক্রিপশনটা বসাই দিব, দ্যাটস ইট। দেন এখানে আরেকটা আছে হচ্ছে ওজি ইমেজ, ইমেজটা একইভাবে বসাই দিতে পারি, ইমেজের মধ্যে দেখাবে যে আমাদের ইমেজ ফিল্ডটাও ফাঁকা আছে এরকম, ওটাও দেই। এখান থেকে এটাকে কপি করি, ইরোটাকে কপি করলাম, কপি করার পর এই যে এখানে বসাই দিব, দেন এটা হবে ওজি ইমেজ নেম, ওজি ইমেজটা হবে এখানে এইভাবে। দেন ইমেজটা এখানে একটা ইরোর শো করাই, ওজি ইমেজ টেক্সট এন্ড দেখাবে। তো এখন যদি আমরা এখানে দেখি ফন্টেন্টের মধ্যে, এখানে এই যে এরকম দেখাচ্ছে। তো একটা ডিফল্ট ইমেজ আমাদেরকে এখানে দেখাই দিতে হবে। তো ডিফল্ট ইমেজ আমরা চাইলে এখানে দেখাই দিতে পারি। আমাদের ডিফল্ট ইমেজ আছে, ইমেজেসের মধ্যে প্লেস হোল্ডার একটা ইমেজ আছে, ওই প্লেস হোল্ডার ইমেজটা এখানে আপাতত দেখাবো, দেন তারপরে যদি চেঞ্জ হয় ওটা সেটা দেখাবো। তো এখন ওইটাই করি, এখানে আমাদের প্লেস হোল্ডার যে ইমেজ আছে কোথায় আমরা দেখি একটু, আমাদের পাবলিক ফোল্ডারের মধ্যে এখানে ইমেজেসের মধ্যে প্লেস হোল্ডার ইমেজ, তো এটা আমরা দেখাই। আমাদের এখান থেকে ইমেজেস, এই যে আমাদের ইমেজ, এটা আমাদের ডেমো ইমেজ কি আছে দেখি, পাবলিকের মধ্যে ডেমো ইমেজ, ডেমো না, নাই, আমাদের মধ্যে ইমেজ দেখাই। এখান থেকে আমরা অ্যাসেট করব, অ্যাসেটের মধ্যে এখানে ইমেজের বলে দিব, ইমেজেস স্ল্যাশ দিয়ে আমাদের কি ছিল, প্লেসহোল্ডার ইমেজ, এই যে এটা। এখন যদি দেখি ইমেজটা আসলে এই যে এরকম আছে, তো ডেমো ইমেজটাতে ডেমো কোনো ইমেজ আছে কিনা, ডেমো তো ইমেজ নাই, এখানে কিছু নাই। ইমেজেসের মধ্যে হিরো প্রপার্টির ইমেজ, প্রজেক্টের ইমেজ, ওকে ডান, এটাই থাকুক, সমস্যা নাই, আপাতত এটা থাকুক। চাইলে আমরা এখানে আমাদের যে ফন্টেন্ট আছে ওখান থেকে আমি দেখতে পারি যে আমাদের কোনো ইমেজ আছে কিনা, অ্যাসেটস ইমেজ, ইমেজ নাই, আমাদের দরকার নাই, থাক এইরকমই। এখন আমরা দেখি ক্রিয়েট হয় কিনা, আর এখানে অবশ্যই টাইপ, বাটনের টাইপ দিতে হবে সাবমিট টাইপ, এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের তৈরি হয়ে যাবে। তো এখান থেকে আমরা সিলেক্ট করি হোম পেজের জন্য দেই। তো আসলে এখানে হোম পেজের জন্য একটা আমরা এখানে একটা স্ক্রিনশট নিতে পারি। তো স্ক্রিনশটের জন্য স্ন্যাপ লাইট শট নামে একটা সফটওয়্যার ইউজ করতেছি, এখানে স্ক্রিনশট নিচ্ছি। এই যেখানে এখানে জাস্ট এখানে স্ক্রিনশট দিব, মানে স্ক্রিনশট দেওয়ার জন্য করলাম, স্ক্রিনশট দিব আমাদের ডকুমেন্টের ডাউনলোডের মধ্যে দেই, ডাউনলোডের মধ্যে আছে হোম 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 পেজ দিলাম, জাস্ট নেম দিলাম, নেম তো কোনো সমস্যা নাই। এখান থেকে আমরা হোম পেজটাকে এখানে ই করব, ডাউনলোড হোম পেজ, এই যে হোম পেজে সে প্রপার্টি ক্রিয়েট করলাম, এখানে সব কিছু দেওয়া নাই, এই জন্য এরকম হচ্ছে। এটা ওল্ড করা উচিত ছিল সবগুলাকে, ওল্ড করলে ওল্ড ডাটাগুলো চলে থাকতো আর কি। এখানে তো ওল্ড ডাটা আছেই, সাবমিট করলে কিন্তু ওল্ড ডাটাগুলো আছে, দেখি আমাদের ওল্ড ডাটা করা আছে কিনা, ওল্ড ডাটা থাকতেছে এখানে, আমরা ভ্যালুর মধ্যে কোনো কিছু দেই নাই, তারপরে ওল্ড ডাটা আসতেছে, এই যে ভ্যালুর মধ্যে ফাঁকা, তো এখানে ওল্ড দিতে পারি, ওল্ড ওএলডি, দেন হচ্ছে এখানে ওল্ডের মধ্যে নেমটাকে বলে দিলে হবে, দেন সাইড নেম, ওকে সাইড নেম। আর না এখানে আমরা থেকে ওল্ড, এখানে ওল্ড ফটোর মধ্যে কি ওল্ড ডাটা দিতে পারি, না ফটোর মধ্যে ওল্ড ডাটা দেওয়া যায় না। ডাউনলোড আমার হোম পেজ, এখানে ক্লিক করি, ওকে এখানে ফুল 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 পেজ ইউআরএল,
এই ইউআরএলটা এখানে কিন্তু ডাটা আছে, ওল্ড করি আমরা, ওল্ড করলে বেটার হবে, কারণ হচ্ছে আমাদের ওল্ড করলে হবে কি আগের ডাটাগুলোকে এসে ফর্ম সাবমিট করলে আগের ডাটাগুলো যেন থেকে যাবে, এই জন্য ওল্ড করে নেই। এখান থেকে সিলেক্টেড থাকবে ওল্ড, দেন তারপরে আমাদের এখান টাইটেলটাকে ওল্ড করতে হবে ভ্যালুর মধ্যে, ওএলডি, দেন হচ্ছে এখানে আমাদের টাইটেলটা, এটাকে কপি করে সবগুলোতে দিয়ে দেই। ভ্যালু, এখানে ভ্যালু কোথায়, এই যেখানে ভ্যালু, কিওয়ার্ডস, এখানে হবে কিওয়ার্ডস, দেন এরপরে হবে হচ্ছে আমাদের ডেসক্রিপশনের মধ্যে, আমাদের ওল্ড ডাটা হবে হচ্ছে মাঝখানে, এই যেখানে, এখানে হবে ডেসক্রিপশন, এরপরে হবে আমাদের ওজি সাইট নেমের মধ্যে ওল্ড ডাটা তো দিয়ে দিছি, দেন হচ্ছে ফর্ম ইউআরএল, ওজি ইউআরএল এর মধ্যে বসাই দিলাম, দেন এটাকে কপি করলাম, ভ্যালুর মধ্যে দিয়ে দিলাম, এটা হবে ওজি টাইটেল, অ্যান্ড ওজি ডেসক্রিপশন, এটার মধ্যে দিয়ে দিই ওজি ডেসক্রিপশন। ওকে, এরপর ওজি ইমেজের মধ্যে হবে না, বাদ দিই। এখন আমরা এটাকে সিলেক্ট করলাম, জাস্ট এখান থেকে আমরা সবগুলোকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে থেকে ইমেজ আপলোড দেওয়ার আগে আমরা যদি সেভ করি, অ্যান্ড এখান থেকে আমাদের ইউআরএলটা দিতে হবে, ইউআরএলটা আমাদের ঠিকঠাকভাবে দিতে হবে, এখানে কপি করলাম, আমাদের হোম পেজের ইউআরএলটা এখানে বসাই দিলাম, দেন ইমেজটাকে দিয়ে দিই। আমাদের ইমেজ এই যে এখানে ডাউনলোডের মধ্যে যে ইমেজটাকে স্ক্রিনশট দিলাম সেটাকে দিচ্ছি। আর এছাড়া আমাদের কিন্তু এখানে কিন্তু ওই ফোল্ডারগুলো তৈরি করা নাই, ফোল্ডার অটো তৈরি হওয়ার কথা, এখান থেকে আমাদের আপলোডস ফোল্ডার তৈরি হবে। যদি আমরা এসিও প্রপার্টি এখানে ক্লিক করতেছি, এখানে দেখেন না চলে যাচ্ছে, কিন্তু আমাদের ফোল্ডার তৈরি করা নাই, যার ফোল্ডার তৈরি করা না থাকলে তো আমাদের আপলোডে হয় নাই। দেখি আমাদের আপলোড হয়েছে কিনা, আপলোডস এসিও ইমেজ, ওকে। তো আমাদের ওই ডাটাটা এখানে বসাই দিতে হবে, এখান থেকে ইন্ডেক্সের মধ্যে গেলাম, এখানে অ্যাকশন ইমেজটা এখানে পাচ্ছে না, ইমেজটা আমাদের এখানে বলে দিতে হবে, এইটা দরকার নাই। ওকে, দেখি এখন আমাদের দেখায় কিনা ইমেজ অ্যাসেটটা, এখানে দেখাচ্ছে না, ইমেজ কিন্তু আপলোড হয়েছে। তো এখানে আমরা দেখি ব্রাউজ করে, ইমেজের মধ্যে যে আপলোডস এসইও ইমেজ, ইমেজটা আপলোড হচ্ছে কিনা দেখি। তো ইন্সপেক্ট করে দেখি, সোর্সের মধ্যে এলিমেন্ট ইমেজ, আমাদের ইমেজটা হয় নাই, দেখি আমাদের ওজি ইমেজ, আচ্ছা ওইটা আমাদের টাইটেলটাকে নেমটাকে ভুল করে দিছি, তো আমাদের নেম হবে হচ্ছে ওজি ইমেজ, হ্যাঁ ওজি ইমেজ এটা হবে, ওজি ইমেজটাকে এখানে বসাই দিলাম, দেওয়ার পর এখন দেখি আমাদের কিন্তু ইমেজটা দেখতে পারবো, এই যে আমাদের ইমেজটা দেখতে পারতেছি। তো এটা ক্রিয়েট হওয়ার পর এখানে এডিট করতে হবে, এডিট করি। আমাদের এডিটের জন্য কি করতে হবে, এখানে রাউট আমরা দেখি, যদি আমাকে এখানে রাউট দেখি, এডিটের জন্য কি করতে হবে, এখানে এডিট প্রপার্টি আপডেট প্রপার্টি স্ট্রয়, এই যে এখানে দেখা যাচ্ছে এডিট। তো এডিটের মধ্যে কিন্তু কোয়েরি প্যারামিটার যাচ্ছে, এটা আইডি যাবে একটা, তো আইডিটা এখানে বলে দিতে হবে ইন্ডেক্স পেজ থেকে, ইন্ডেক্স পেজ নিয়ে আসলাম এখানে যদি আমরা এই যে আমরা এডিট বাটন আছে, এডিট বাটন আমাদের জাস্ট একটা আইকন দেওয়া আছে, ওই আইকনের মধ্যে আমরা এখানে লিখবো রাউটটাকে এই স্টেপের মধ্যে রাউট এডিট। তো এডিটের মধ্যে কিন্তু আমরা আগেও বলেছি যে এডিটের মধ্যে কিন্তু একটা কোয়েরি প্যারামিটার যাচ্ছে, আইডি যাচ্ছে, তো আইডিটাকে এখানে অবশ্যই পাস করে দিতে হবে, আইডি এখানে পাস করে দিচ্ছি, এখানে আমরা আইডি হবে, তো এই যে এসইও প্রপার্টি থেকে আইডি। তো এখন যদি আমরা এখন একটু দেখি, এখানে একটু রিলোড দিলাম, দেওয়ার পর এখানে যদি আমরা এই বাটনের মধ্যে মাউস পয়েন্টার নিয়ে যাই, এখানে আইডি সহ এডিট বাটন সহ এখানে দেখাচ্ছে, দেখেন। তো এখন যদি আমরা ক্লিক করি তাহলে এখানে এরকম ফাঁকা একটা দেখাচ্ছে, যেহেতু আমাদের এডিট বাটন কোনো পেজে তৈরি করা নাই, আমরা এডিট পেজ তৈরি করে নিব, এখান থেকে অবশ্যই আমাদেরকে কন্ট্রোলারে এসইও প্রপার্টি কন্ট্রোলারে গিয়ে এখানে এডিট যে ফাংশনটা আছে এখানে আমাদেরকে বলে দিতে হবে রিটার্ন ভিউয়ের মধ্যে আমাদের এসইও প্রপার্টিটা এখানে আগের মতো সব পাস করে দিতে হবে কম্প্যাক্ট মেথডের মাধ্যমে, তাহলে পেজের নাম হবে এডিট। তো এডিট পেজটা আমরা তৈরি করে নিব কোথায়, আমাদের রিসোর্সেস ভিউ ব্যাকএন্ডের পর হচ্ছে পেজেসের পর আমরা একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি এসইও প্রপার্টির নামে,
এখান থেকে এডিট ডট ব্লেড ডট পিএসপি এখানে দিলাম। দেন এখানে অবশ্যই আমাদেরকে লেআউটটাকে এখানে বলে দিতে হবে, লেআউটটাকে এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করলাম, এন্ড সেকশনের মধ্যে কিছু একটা পাঠিয়ে দিলাম, এন্ড সেকশন। তো এন্ড সেকশনের মধ্যে আমাদের আগের মতো এডিট বাটন, ক্রিয়েট বাটন যে করছিলাম না, সরি ক্রিয়েট পেজ, ওই ক্রিয়েট পেজের মধ্যে যা কিছু আছে আমরা সবগুলোকে ওখানে নিয়ে যেতে পারি। তো সবগুলোকে আমরা এখান থেকে নিয়ে গিয়ে এখানে আমরা সব চেঞ্জ করে ফেলবো। এডিটের জন্য যা যা করা দরকার সব কিছু করে ফেলবো। এখান থেকে ফর্ম থেকে এখানে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট করে নিচ্ছি, যাতে আমাদের এখানে দেখতে সুন্দর হয়। আর এখানে অবশ্যই সবগুলো চেঞ্জ করে নিতে হবে। এখানে আমরা রাউটটাকে এখানে ফলাই দিলাম, বাকি সব কিছু ঠিকঠাক থাকবে। ভ্যালুর মধ্যে জাস্ট আমাদের ডাটাটা আসবে, যেহেতু এডিট বাটনে ক্লিক করলে ওই আইডি রিলেটেড যে ডাটাগুলো আছে সব ডাটাগুলো এখানে শো করে দিতে হবে। তো শো করানোর জন্য আমাদের এখানে দেখেন এসইও প্রপার্টি, এখানে একটা ভেরিয়েবল পাস করতেছি এসইও প্রপার্টি, ওই এসইও প্রপার্টিটা অবশ্যই এখানে নিয়ে যেতে হবে। কপি করলাম, করার পর এখানে ভ্যালুর মধ্যে সবগুলোকে এখানে নিয়ে গিয়ে বসাই দিব। যখনই আমাদের এটা মিলে যাবে, আমাদের এখানে ওল্ড ডাটা আছে না, ওল্ড ডাটা দিব না এখন। এখন কি ডাটা দিব? এখন ডাটা দিব আমাদের এই যে আমাদের ডাটাবেস থেকে যে ডাটা আইছে, পেজ এখানে আসবে হচ্ছে, সরি পেজ নেম। পেজ নেম যদি আমাদের এসইও প্রপার্টি পেজ নেম যদি হোম হয় তাহলে এটা সিলেক্ট করবে, না হলে সিলেক্ট করবে না। দেন এইভাবে আমরা সবগুলাতে দিয়ে দিব ওল্ড ডাটা জায়গায়। এখানে ওল্ড হবে না এখন, পেজের নেম সবগুলাতে আমরা এখানে বসে বলে দিব, এখানে বলে দিলাম। আর এখানে সবগুলো চেঞ্জ করে ফেলবো। এখানে ক্রিয়েট এসইও প্রপার্টি, তো এখানে ক্রিয়েট হবে না, এডিট এসইও প্রপার্টি এভাবে দিলাম। অ্যাড নিউ এসইও প্রপার্টি, এখানে এডিট এসইও প্রপার্টি দিলাম, এডিট এসইও প্রপার্টি সবগুলো চেঞ্জ করে দিচ্ছি। এখন যদি আমরা রিলোড দিয়ে আমরা এডিট পেজের মধ্যে চলে যাই, এই যে দেখেন এডিট এসইও প্রপার্টি এগুলো চেঞ্জ হয়ে গেছে। তবে এটা সিলেক্ট থাকতেছে না কেন, আমরা দেখি সিলেক্ট কেন থাকতেছে না। অবশ্যই এটা সিলেক্ট থাকতে হবে। এসইও প্রপার্টি যদি হোম হয় তাহলে সিলেক্টেড, নাহলে ফাঁকা। দেখি আমরা একটু ডাটাবেজের মধ্যে আমরা ডাটা সবগুলো গেছে কিনা। হ্যাঁ গেছে, এখানে দেখেন পেজ নেমের হোম দেওয়া আছে। তো হোম যদি হয় তাহলে আমাদের এখানে সিলেক্ট থাকা উচিত ছিল হোম। তো আমরা এখানে দেখি একটু রিলোড দিয়ে, হোম আমাদের সিলেক্ট নাই। তাহলে কি আমাদের ডাটাগুলোকে আসতেছে না? দেখি ভিউ থেকে ওয়ার্ড্রপ করে নিলাম যাতে আমাদের এই স্ক্রিনের মধ্যে দেখা যায় ভেরিয়েবলটা কি ঠিক আছে। এসইও প্রপার্টি, এসইও প্রপার্টি, এসইও প্রপার্টি, এসি প্রপার্টি ভ্যালুর মধ্যে তার সেম আগের মতো থাকবে। আচ্ছা আমাদের একটা দেখি আমাদের এখানে আমাদের প্রপার্টি দেওয়া আছে। এই যে আমাদের এখানে ভুল হয়েছে, এখানে আমাদের রাউটের মধ্যে কোয়েরি প্যারামিটারের মধ্যে যে নাম দেওয়া আছে সেই নামটা আমাদের এখানে আর্গুমেন্ট হিসেবে নিতে হবে, তাহলে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। এটা আমরা সবগুলোতে দিয়ে দিই, না দিলে আমাদের কাজ করবে না, এটাতেও কাজ করবে না। সবগুলোতে আমরা দিয়ে দিলাম এসি প্রপার্টি, শুধুমাত্র প্রপার্টি, যেহেতু প্রপার্টি হবে এগুলোতে প্রপার্টি হবে। এখন সিলেক্ট হবে, দেখেন আমরা যদি এখন দেখি তাহলে এখন সিলেক্ট হবে। এখানে একটু রিলোড দিলাম, দেখেন হোমটা সিলেক্ট হয়ে গেছে। তো বাকিগুলোতে আমরা সহজে এখানে বসাই দিতে পারবো। কপি করলাম, কপি করে এখানে ভ্যালুর মধ্যে বসাই দিব। ওল্ড ডাটা এখানে থাকবে না, ওল্ড ডাটা দরকার নাই, জাস্ট আমাদের এখানে কপি করে এখানে আমাদের যে ডাটা ফিল্ড নেম আছে ওই ফিল্ড নেম হবে টাইটল, যেহেতু আমরা একই নাম দিচ্ছি এখানে সেজন্য টাইটল দিচ্ছি। এটাকে কপি করলাম, কপি করে এখানে সবগুলোতে বসাই দেই। কিওয়ার্ডের মধ্যে বসাই দিব, কিওয়ার্ডের মধ্যে বসাই দিব এখানে প্রপার্টি কিওয়ার্ডস বসাই দিলাম। দেন এরপরে হবে হচ্ছে আমাদের সব কিছু আগের মধ্যে থাকবে, জাস্ট আমাদের ভ্যালুর মধ্যে এগুলো বসবে। এখানে হবে হচ্ছে ডেসক্রিপশন, দেন এরপরে আছে আমাদের ইনপুট সাইট, ওজি সাইট নেমের ওল্ডের মধ্যে এখানে বসবে। এখানে দেখি আমাদের কাজ করতেছে না কেন, সব কিছু উল্টা হয়ে গেছে, ভেঙে গেছে।
ওকে, এখানে আমরা ওল্ডের মধ্যে জাস্ট বসাই দিব, এটা হবে ওজি, ওজি সাইট নেম ভ্যালুর মধ্যে। আর এখানে ওজি ইউআরএল এখানেও বসবে ওজি ইউআরএল, দেন এখানেও বসবে ওজি টাইটেলের মধ্যে ওজি টাইটেল, দেন ওজি ডিসক্রিপশনের মধ্যে সেম ভাবে ওজি ডিসক্রিপশন, দেন ওজি ইমেজ। তো ইমেজের মধ্যে এখানে ইমেজের মধ্যে অবশ্যই আমাদের আগে ইমেজটাকে এখানে শো করাই দিতে হবে, আগের ইমেজটা আমাদের শো করাবো। এখানে আমরা আগের ইমেজটা শো করাবো, এই যে এখানে। তো আমাদের এটা ইমেজ থাকবে। এখন আমরা এখানে একটা কন্ডিশন দিব টার্নারি অপারেটর দিয়ে, যে আমাদের যদি আগে ইমেজ যদি ডাটাবেজে ইমেজ থাকে তাহলে ওটা দেখাবে, না হলে হচ্ছে ডিফল্ট ইমেজ দেখাবে। এখান থেকে এটা উঠাই নিলাম, না এখানে লিখি, জাস্ট এখানে বসাই দিলাম যদি থাকে, যদি থাকে তাহলে আমাদের অ্যাসেটের মধ্যে এখানে এটা বলে দিব, এটা টাইটেল হবে না, জাস্ট আমাদের এখানে ইমেজ হবে, ইমেজ হবে, এখানে ইমেজ হবে। যদি এটা থাকে তাহলে এটা দেখাবে, না হলে এটা দেখাবে। দেখি আমাদের সব কিছু দেখায় কিনা। হ্যাঁ, আমাদের এখানে সিনট্যাক্স ইরর দেখাচ্ছে অ্যাসেট অ্যাসেট অ্যাসেটটা ভুল দেখাচ্ছে, দেখি কোথায় সমস্যা। শো ইমেজের মধ্যে এসে প্রপার্টি এরকম দেখাচ্ছে। তো আমাদের তো ইমেজ 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 তো থাকবেই, ইমেজ থাকবে, এটা এভাবে দেওয়া যেতে পারে। আমরা এখানে ভুল করছি কোথায়? ও আচ্ছা, এখানে আমাদের সিনট্যাক্স ভুল করছি টার্নারি অপারেটরের মধ্যে। এখন এখন ঠিকঠাকভাবে কাজ করবে। দেখেন ইমেজ আছে। ওকে, ইউআরএল টেল সব কিছু ঠিক আছে। এখানে টাইটেল আমরা দিতে পারি, টাইটেল হোম পেজ টাইটেল। যদি হোম পেজ টাইটেল দিই এখন কাজ হবে না, কারণ আমরা আপডেট নিয়ে কোনো কাজই করি নাই। তো এখন যদি আপডেট নিয়ে কাজ করতে চাই তাহলে এখানে কি করতে হবে, এখানে আমাদেরকে অবশ্যই এখানে ফর্ম ডাটা পাঠিয়ে দিতে হবে। এই ফর্মের অ্যাকশনের মধ্যে আমাদের ইউআরএলটা বলে দিতে হবে। তো এখানে ইউআরএল হচ্ছে আপডেট, এই যে আমরা আপডেট প্রপার্টিস আপডেট, এখানে বলে দিলাম রাউটের নেম। দেন এখানে এখানে দেখেন একটা বিষয় যে হচ্ছে আমাদের পুট প্যাস মেথড টাইপ, এটা বলে দিতে হবে, যেহেতু আমাদের এখানে পোস্ট টাইপ যাচ্ছে মেথড, এখানে কিন্তু মেথডটা এখানে আমাদের অন্যরকম করে বলে দিতে হবে। পুট ওকে, পুট মেথড পাস করতেছি। এখন যদি আমরা রিলোড করার পর এখানে পুট, আচ্ছা আইডি পাঠিয়ে দিতে হবে এখানে, অবশ্যই এখানে আইডি পাঠিয়ে দিতে হবে, প্রপার্টি আইডি। তো এখানে আইডি ছাড়া কিন্তু কাজ করবে না, যেহেতু আমাদের এখানে যদি আমরা এখন দেখি এই যে পুট প্যাস, এখানে আমরা কোয়েরি প্যারামিটারটা এখানে দেখতে পাচ্ছি, একটা কোয়েরি আইডি পাঠিয়ে দিতে হয় কোয়েরি প্যারামিটার প্রপার্টি নামে, ওটা পাঠিয়ে দিলাম। দেন এখন যদি দেখি এখানে দেন সব কিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে। আর এখানে টাইটেলটা আমরা দিচ্ছি হোম পেজ টাইটেল দিলাম, দেওয়ার পর এখানে এসে প্রপার্টি বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করলে এখানে এরকম দেখাচ্ছে, যেহেতু আমরা মানে কাজ করি নাই, জাস্ট আমরা ডিডি করে দেখি আগে আপডেটের মধ্যে। আপডেট আগের মতো, জাস্ট রিকোয়েস্ট অল করে দেখি, রিকোয়েস্ট অল করলাম। দেখেন বাটনে ক্লিক করি, দেখেন ডাটাগুলো চলে আসতেছে, সব কিছু ঠিকঠাকভাবে আসতেছে। তো এখন আগের মতোই কাজ হবে, যেহেতু আমরা স্টোর করছি। তো স্টোরেজ ডাটাগুলো যা আছে সব কিছু আমরা কপি করে নিয়ে যাব, কপি করে নিয়ে গিয়ে এখানে এডিট করব, জাস্ট এডিট করব, সব কিছু আগের মতোই থাকবে। জাস্ট আমাদের ওল্ড যদি আমাদের ইমেজটা আপলোড হয় ওগুলাকে আমরা চেঞ্জ করে নেব। ইমেজটা যদি আমাদের আপডেট হয় তাহলে আমাদের আপডেট ওইভাবে লিখতে হবে। আমরা জাস্ট রিকোয়েস্ট হ্যাশ ফাইল ওজি যদি এটা থাকে
তাহলে আমাদের এখানে আরেকটা কন্ডিশন দিতে হবে, ইফ যদি ফাইলটা থাকে তাহলে আমাদের আর একটা চেক করতে হবে যে যদি প্রপার্টির মধ্যে যদি প্রপার্টি হচ্ছে এই যে প্রপার্টি এই প্রপার্টি, হ্যাঁ এই প্রপার্টির মধ্যে যদি ওজি সাইট নেম এই যে এখান থেকে ওজি ইমেজ দিচ্ছি, যেহেতু এখানে হবে ওজি ইমেজ, যদি ইমেজটা নাল না হয় যদি ইমেজটা নাল না হয় বা থাকে, অ্যান্ড ফাইল যদি এক্সিস্ট করে পাবলিক পাথের মধ্যে, যদি পাবলিক পাথে থাকে ফাইলটা, সেই সঙ্গে ডাটাবেজের মধ্যে থাকে, তাহলে আমাদেরকে আগের যে ইমেজটা আছে ওটাকে আনলিঙ্ক করবে বা ডিলিট করে দিতে হবে। আনলিঙ্ক পাবলিক পাথ, আমরা এই যে প্রপার্টি ইমেজ ওজি ইমেজ যেটা আছে ওটাকে ডিলিট করে দিলাম, আর বাদ বাকি সবগুলো সেম আগের মতো, ঠিক আছে, সবগুলা আগের মতো মুভ করব, ভ্যালিডেটেড ডাটার মধ্যে ওজি সব কিছু ঠিকঠাকভাবে আগের মতোই হবে। আর এখানে এসে আপডেট হবে। তো এই যে আমাদের এই আপডেটটা হবে আমাদের এইখানে যে মডেলের মধ্যে যে এটা এখানে ভেরিয়েবলটা আছে ওই ভেরিয়েবলটা ধরে করতে হবে, যেহেতু আমাদের আইডি ওখান থেকে পাবে। দিলাম দেন প্রপার্টি আপডেট ভ্যালিডেটের মধ্যে সবগুলোকে সে আপডেট করে দেবে। দেন এরপর একটা ফ্ল্যাশ মেসেজ দিব, এসে প্রপার্টি আপডেটেড সাকসেসফুলি। দ্যাটস ইট, এতটুকুই, সব আগের মতো, অল্প কিছু এখানে পার্থক্য যে আগের ইমেজটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে ওটাকে ডিলিট করে দিতে হবে এইভাবে আগের ইমেজটা। এখন যদি আমরা দেখি একটু, এখানে দেখি ইমেজ, এখানে আমরা সব আগের মতো এখানে বলে দেই হোম পেজ টাইটেল দিয়ে আমরা এখানে সেভ করলাম হোম পেজ টাইটেল। ইমেজটাকে আমার এখানে রিকোয়ার্ড বলতেছে, তো ইমেজটা এখানে কিন্তু রিকোয়ার্ড বলা যাবে না, কেননা ইমেজটা আমাদের এখানে নালেবল দিতে পারি, ইমেজটা তো দিব না, রিকোয়ার্ড করলে হবে না, তাই মানে রিকোয়ার্ড এটা উঠাই দিতে হবে, রিকোয়ার্ড আর বাদ বাকি সবগুলো ঠিকঠাকভাবে থাকবে। এখন যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখেন সাকসেসফুলি আমাদের আপডেট হয়ে যাচ্ছে। তো হোম সব কিছু টাইটেলটা আমাদের চেঞ্জ করতে হবে, টাইটেলটা আমাদের কি হবে, হোম পেজ টাইটেল দিয়ে এখানে দিতে হবে হোম পেজ টাইটেল। তো হোম পেজ টাইটেল এখানে দেখতে পাচ্ছেন আপডেট যেগুলো সেগুলো সব আপডেট হয়ে গেছে। তো এখানে আরও বেশ কিছু কাজ কিন্তু করে নেওয়া যেতে পারে, যেখানে ওল্ড ডাটা নিয়ে কাজ করা যেতে পারে। যদি আমাদের ডাটা পরিবর্তন করি, এগুলোর দরকার নেই, যেটা আমরা দেখলাম ওইটা এনাফ। এরপর আমরা দেখব যে হচ্ছে ডিলিট করা, কীভাবে আমরা এটাকে ডিলিট করতে পারি। তো আর একটা ক্রিয়েট করি সব কিছু ঠিকঠাক আছে। এখানে ইউআরএলটা কিন্তু বলে দিতে হবে অবশ্যই, ইউআরএল কিন্তু আমাদের ভ্যালিডেশন করা আছে, ওজি ইউআরএল, এই যে ইউআরএলের মধ্যে ইউআরএলটা বসাই দিতে হবে, একটা ইমেজ দিতে হবে। তো ইমেজ একটা আমরা দেই, এখান থেকে ডকুমেন্ট থেকে একটা ইমেজ দেই, এখানে এইটা ইমেজ দিলাম, ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা দেখি ডাটা, এখান থেকে আমাদের পাবলিক থেকে আপলোডস থেকে যে ইমেজ, এই যে আমাদের ইমেজ, এটা ইমেজ এই দুটা ইমেজ আপলোড হয়ে গেছে এখানে আমাদের। এবং এখানে যদি আমরা ডাটাবেজের মধ্যে দেখি তাহলে দেখি এখানে দুটো ডাটা এখানে আপলোড হয়ে গেছে। এখন দেখি কীভাবে আমরা ডিলিট করব। তো আমরা দেখি এখান থেকে যেহেতু আপলোড দেখলাম, ইমেজটাকে আপলোড করে দেখি, একটু চেঞ্জ করে দেখি ইমেজটাকে, শুধুমাত্র ইমেজটাকে আমরা চেঞ্জ করব। ইমেজ কোনটা দেই, এই যে এটা দিতে পারি, বা হচ্ছে আমরা এটা দিতে পারি, এটা আপডেট করে দিলাম, আপলোড হয়ে গেছে। আমরা দেখি আগের ইমেজটা পাবলিক থেকে আপলোডস, এখানে দুটো ইমেজ থাকার কথা, এখানে দুটো ইমেজে আছে। তো এখন ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগেরটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমরা যদি ডাটাবেজের মধ্যে দেখি তাহলে কিন্তু একই দেখতে পারবো, আগের ইমেজটাকে ডিলিট হয়ে নতুন একটা ইমেজ আপলোড হয়ে গেছে। তো আমাদের সব কাজ ঠিকঠাকভাবে হচ্ছে, এখন ডিলিট নিয়ে কাজ করতে হবে। ডিলিট খুবই সহজ, এখান থেকে আমরা জাস্ট ইন্ডেক্সের মধ্যে একটা আইডি পাস করব, এইখান থেকে আমাদেরকে ডিলিট, এই যে এটা ডিলিট হবে, এখানে অবশ্যই আমাদের মেথড ডিলিট হবে। এখান থেকে আমরা নেমটাকে কপি করতেছি, নেমটাকে এখানে কপি করে এখানে ইউআরএলটা বসাই দিচ্ছি, জাস্ট রাউটটা বসাই দিচ্ছি, রাউট নেম। এখানে রাউট নেমের সাথে অবশ্যই আমাদেরকে কি আইডি পাস করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে আইডি পাস করতে বলতেছে। তো আমরা এখানে আইডি পাস করলাম, এখানে এডিটের মতোই আইডি পাস করলাম। এরপরে আমাদের এখানে মেথড যেটা দেওয়া আছে, এখানে মেথড CSRF দিতে হবে, @CSRF।
সিএসআর এখানে মেথডটা কিন্তু বলে দিতে হবে। মেথড কিন্তু আমাদের ডিলেট দেওয়া আছে এখানে, তো অবশ্যই এখানে মেথড ডিলেট এখানে দিতে হবে। ডিলেট দিলাম, আর কিছু করতে হবে না এখানে। তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, অন ক্লিকের মধ্যে কনফার্ম করতে পারি। কনফার্মের মধ্যে দেখতে পারি আর ইউ শিওর টু ডিলেট ডাটা, একটু লিখলাম। এটা লিখলে কি হবে, এখানে আমরা দেখি এই ডিলেট বাটনে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে এরকম কনফার্মেশন একটা আসবে। যদি আমরা ইয়েস করি তাহলে ডিলেট হবে, নাহলে ডিলেট হবে না। তো এখন ডিলেট হবে না, কারণ আমরা এখানে কাজে করি নাই। সরি, এখানে কাজ হচ্ছে কেন, নোতে ক্লিক করছিলাম তো। এখান থেকে যদি আমরা নোতে ক্লিক করি তাহলে আমাদের এখানে একটা সমস্যা দেখাচ্ছে। কনফার্ম, অন ক্লিকে কনফার্ম দিচ্ছি, তারপরে এখানে এরকম দেখার কারণ কি, শেয়ার টু ডিলিট ডাটা। আচ্ছা, এখানে আমরা কিন্তু ডিস্ট্রয়ের মধ্যে কোনো কিছু লিখি নাই, লিখি আগে তারপরে দেখি। দেন আমরা ডাটাগুলোকে এইভাবে ডিলিট করব, এসি প্রপার্টি আগের মতো। জাস্ট যদি ইমেজটাও ডিলিট করতে হবে, যেহেতু আমরা ডাটাগুলোকে ডিলিট করার আগে ইমেজটা ডিলিট করতে হবে। এসি প্রপার্টির ইমেজ যদি নাল না হয় অ্যান্ড ফাইল এক্সিস্ট যদি করে, তাহলে ওই ফাইলটাকে আগে ডিলিট করতে হবে, তারপরে আমরা ডাটাবেজে ডাটাটাকে ডিলিট করব। এরপরে আমরা একটা ফ্লাশ মেসেজ দিব, এরপরে আমরা রিডাইরেক্ট করে আমাদের ইন্ডেক্স পেজে চলে যাব। তো আমরা এখানে দেখি, একটু স্ক্রল ডাউন করে ক্লিক করলাম, ক্যান্সেল করলাম। ক্যান্সেল করার পরেও আমাদের ডাটা ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, আমরা এখানে রিটার্ন করে দিতে হবে। রিটার্ন করলে সব কিছু ঠিকঠাক হবে। তো এখন যদি আমরা ডিলিট করি, এখান থেকে ক্যান্সেল করি, তাহলে ক্যান্সেল হয়ে যাবে। সরি, এখানে ক্যান্সেল ডিলিট হয়ে গেছে। আবার আমরা তৈরি করি একটা, দেখি আমাদের ডাটাগুলোকে। এখানে অবশ্যই একটা ইমেজ দিতে হবে, আমরা ইমেজ দিচ্ছি, আর এখানে ইউআরএলটা দিতে হবে। যে ইউআরএলের মধ্যে ক্রিয়েট করলাম, ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা ডিলিট করি তাহলে এখানে কনফার্ম। ওকে, ডান, আমাদের হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপডেট পান। তো পরবর্তী ভিডিওতে আমরা হোম পেজ, এই যে আমরা এই হোম পেজ আমরা এর আগে দেখেছিলাম যে আমাদের হোম পেজের জন্য কোড অপারেশন করছি। তো এই হোম পেজের জন্য যে ডাটাগুলো আছে ব্যাকএন্ডের, তো এগুলো আমরা ডাইনামিক করে দিব। ডাটাবেস থেকে আমরা আমরা এগুলাকে ফেস করে নিয়ে এসে এখানে বসাবো। এগুলো কিন্তু স্ট্যাটিক ডাটা। ওকে, তো আমরা ডাইনামিক কীভাবে এগুলো ডাটা বসাবো সেগুলো দেখবো পরবর্তী ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।